জুলাই স্মৃতি জাদুঘরের বর্তমান প্রদর্শনী ও কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ৮ আগস্ট সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে, এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির আমরা যখন এর ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো আবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। এর আগে জাদুঘরটি ঘুরে দেখেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার, মাহিন সরকার সহ দলের অন্যান্য নেতারা তাঁর সঙ্গে ছিলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে জোর দেন এনসিপির আহ্বায়ক। গণভবনের 17 একর জায়গাকে কাজে লাগিয়ে এবং ঢাকার বাইরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগের ইতিহাস শৈল্পিকভাবে ফুটিয়ে তোলার আহ্বান জানান তিনি। ঢাকার বাইরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায়ও যে আন্দোলন হয়েছিল, একই পরিমাণ সেখানে নির্যাতন, নির্মমতার গল্প আছে, প্রতিরোধের গল্প আছে, সেই বিষয়গুলা আসেনি। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। আমরা জাদুঘরের যারা দায়িত্বে আছেন বর্তমানে, তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরো বিস্তৃত করা হয়, আরো বাড়ানো হয়, এবং এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের বিভিন্ন নিদর্শন প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনের প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও চিত্র, দলিল, সংবাদপত্রের প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পোশাক, ব্যানার ও প্লাকার্ড সহ নানা নিদর্শন স্থান পেয়েছে এতে। 5 আগস্ট জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।